হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো লাল মুরগি কক রান্না করা। এখানে আমি একটা মুরগির অর্ধেক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে একটা আলু দিব। আলুটা 4 টুকরো করে নিয়েছি। আগে থেকে আমি প্রেশার কুকারটা বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সরিষার তেল, চাইলে আপনারা এটা সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি, যেন এক্সট্রা কাঁচা গন্ধটা তেলে না আসে। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো ভালো করে ভেজে একটু লাল লাল করে ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, কক মুরগিটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে, অনেক সময় আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে না। এভাবে যদি আপনারা প্রেসার কুকারে রান্না করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের স্বাদের একটুও হেরফের হবে না। দিয়ে দিলাম আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। ভালো করে একটু আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা। দেখুন, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা অলরেডি চলে এসেছে, পেঁয়াজের ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আপনারা অবশ্যই টাটকা আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। ফ্রিজের বাটা মশলাটা দিলে কিন্তু তেমন টেস্ট পাবেন না। আদা রসুন একসাথে বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতন আদা রসুন বাটা। এখানে আমি জিরা আর গরম মশলা একসাথে বেটে নিয়েছি। জিরা গরম মশলা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। মশলাটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তেলটার সাথে। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন মরিচ গুঁড়ো। আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না, তাই ঝালটা কমিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া। ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে আসবে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ভেসে গেছে উপরে। এখন আমি মুরগিটা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে দিচ্ছি মুরগিটা, ভালো করে মিক্স করে নিব মুরগিটাকে। মশলাটার সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপের মতন পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 7-8টা সিটি দেওয়ার পর চুলাটা কমিয়ে দিচ্ছি। ফিরে আসছি 7-8টা সিটি দেওয়ার পর। দেখুন, 7-8টা সিটি দেওয়ার পর কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমার ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি, ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, নিচে কিন্তু আমার সামান্য একটু ঝোল আছে। আমি চুলাটা কমিয়ে 10 মিনিট আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর দেখুন, আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এভাবে রান্না করলে আলুটা কিন্তু গলে মাংসের সাথে মিশে যাবে না। আর আমি 100% শিওর এভাবে কাউকে রান্না করে খেলে সে আপনি আবাকে রিকোয়েস্ট করবে এভাবে খাওয়ানোর জন্য। আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।